আল্লাহ বলেন আমি যদি রাতকে টেনে লম্বা করে রাত বানিয়ে রাখি বান্দা, আচ্ছা বলো কিয়ামত পর্যন্ত যদি সারমাদান ইলা ইয়াউমিল কিয়ামah, কিয়ামত পর্যন্ত যদি রাত বানিয়ে রাখি, কে আছে আমি আল্লাহকে বাদ দিয়ে তোমাদের জন্য আগামী কালকের আলো ভোর আনতে পারবে? আফালা তাসমাউন, এ কথা বলে রব্বুল আলামিন বলেন আমার বান্দা তবু কি আমার কথা শুনবে না? তাইলে কি তবু আমার কথা শুনবে না? আজকের রাত আমি যদি ভোর না করি, আগামীকাল তোমার ব্যস্ততম জীবন তুমি কেমনে করবা? অথচ তুমি পরের দিন 8টা বাজে টের পাও, কিন্তু 4টা 4:30 বাজে ফজরের নামাজের জন্য টের পাও না। জিজ্ঞাইলে কয় টের পাই না। নাফরমান 8টা বাজে টের পাও কেমনে? বেঈমান 7টা বাজে টের পাও কেমনে? অফিসের আগে কেমনে রেডি হও তুমি? কথা বলেন না। ডাকাত অফিসের আগে রেডি হও কেমনে? নাস্তা খাবার টাইম পাও কেমনে? গোসল করবার টাইম পাও কেমনে? হ্যাঁ, সাইজা গুজ্জা বাইরে টাইম পাও কেমনে? নামাজের জন্য টের পায়, নামাজের জন্য টের পায়। স্কুলে ঠিকই যাইতে পারে, কর্মস্থলে ঠিকই যাইতে পারে, নাস্তা খাওয়ারও টাইম থাকে, কিন্তু ফজরের নামাজ পড়ার সময় হয় না। মূল কারণ তার দরকার সবাইকে, তার দরকার নাই শুধু আল্লাহকে। বাংলাও দরকার, অঙ্কও দরকার, ইংরেজিও দরকার, পদার্থ অপদার্থ জীববিজ্ঞান সব দরকার। দরকার নাই শুধু কাকে? তিনি লাগবে না, তিনি না হলেও চলবে। আলো দেয় যিনি, তিনি না হলেও চলবে। রাত দিল যিনি, তিনি না হলেও চলবে। ভোর আনলো যিনি, তিনি না হলেও চলবে। হায়াত দিচ্ছে যিনি, তিনি না হলেও চলবে। নিঃশ্বাস ফেলবার শক্তি দিচ্ছে যিনি, তিনি না হলেও চলবে। হায় রে গাদ্দার, তোর মতো বেঈমান গাদ্দার আর কে হইতে? আমি তো জন্য সবসময় বলি বেনামাজি সে পুরাই মূর্খ। কিসের শিক্ষিত? কির শিক্ষিত? বেনামাজি সেজদা করে না, আল্লাহকে চিনে না, এ কোনোভাবেই সভ্য শিক্ষিত ভদ্র হতে পারে না। আল্লাহকে বাদ দিয়া, কোরআনকে বাদ দিয়া, এই এখনো বলছি, কোরআনকে বাদ দিয়া তুমি যা পড়ছো বাকি সব মিল্লা, যা ভাত তরকারি খাইছো এটি কিচ্ছু না ফেরা বহুত বেড়াইতে এত ভালো ভাত খাইতে আছে। মানিক ভাই বুঝছেন না কথা? ঠিক কিনা বলেন না? কোরআনকে বাদ দিয়ে আপনি যা পড়ছেন, ইডি ফইরা যা যে বিল্ডিং করছেন, আপনি টাইলস লাগাইছেন, মূর্খ ব কলম টিপসই দেয়, হাতের বিল্ডিং এর টাইলস এর থেকে লক্ষ টাকা দাম বেশি উন্নত। তাহলে আপনি কি গাছটা কাটলেন? বেশি কি করলেন? হ্যাঁ, এতটি ভরা ফইরা তাহলে আর তে যদি না পয়রা কিচ্ছু, যদি এত বড় বাড়ি গাড়ি এত দুনিয়া ভোগ করে, তা আমারে দিয়ে কি লেগে মেহনতটা করালেন? এতটি ফরা কি লেগে ফরালেন আমারে দিয়ে? কথা কোন? এই কথাটা জিগান, আমারে দিয়ে এতটি ফরা করালেন। যদি বলেন না শিক্ষার দাম আছে, মূর্খ মূর্খই থাকে। শিক্ষা মানুষকে আলো দেখায়, সেটা কিসের আলো? যে আল্লাহ চিনায় না, সেজদাই চিনাইল না, বানানেওয়ালাই চিনাইল না, তো এই শিক্ষা কে আলো দেখাইলো? কি দেখাইলো বলেন? হুজুর হইলে কি হবে? মাদ্রাসায় পড়লে কি হবে? কয় টাকা বেতন পাবে? আপনি বেতন দেন না দেখে না কম, কারণ আপনি দুনিয়া বুঝছেন বেশি। এজন্য আপনি ডাক্তারের প্রেসক্রিপশন দিতে পারেন 1000 টাকা, ইমাম সাহেবকে দিতে পারেন না 100 টাকা। সেটা তো আপনার ব্যর্থতা, এটা আমার ব্যর্থতা নেই, এটা আমার অপরাধ। তাইলে আপনি বুঝেন না। আপনি যদি আখিরাত চিনতেন, আল্লাহ চিনতেন, পরকাল চিনতেন, আপনার যদি আখিরাত বেশি দরকার হইতো, তা আলেমের কদরই আপনার কাছে বেশি থাকে। আমার মারে আমি আজীবন দেখছি,
আমার বাড়িতে, আমার বাসায় কত হুজুর আসছে, আমাদের বাসায় আসতো আগে। মারে আমি নিজ চোখে দেখছি রাতের 3টা 2টা বাজে উঠতেও মা এই হুজুরের জন্য, আমার বড় ভাইয়ের ওস্তাদদের জন্য পিঠা বানাইয়া টিফিন কারির বাড়ি ভরা ভরা, পরের দিন সকালবেলা ভাই মাদ্রাসায় যাবে, মা বাড়ি ভরা ভরা 3 4 5 রকমের পিঠা নাস্তা বানাইয়া, মুরগি গোশত রাইন্দা হিটারের চুলায়, মানিক ভাই কুমিল্লা ঠাকুরপাড়া লাকড়ির চুলাও ছিল না, গ্যাসও নাই, আরো বহু আগের কথা বলতেছি। হিটার বুঝছেননি? ওই যে আপনি ফ্যাশন একটা কয়েলের মতো, এইটার আলো আর কিতা, আরে আগুনটাই কদ্দুর, এ মেন মিন না আলো, আগুন। মা এই আগুনে এই কদ্দুর হিটারের চুলায় মারে দেখছি। আমরা 5 ভাই পড়ালেখা করতাম, 3 বোন পড়তাম, কত বড় সংসার, 5 ভাই 3 বোনের সংসার, আমরা 8 জন ভাই বোন ছিলাম। মা এই হিটারের চুলায় মা আমগো রান্না বান্নাও করতো। আবার এই মেহমান অতীত, আমার আব্বার অভ্যাস ছিল সামনের রুমে বইয়া, আমার আব্বা এন থেকে বইয়ে বইয়ে কইতো, ইয়া দিলা না, চা দেও না, আর কিছু দেও না, ডিম বেজে দাও না, মানে এর একটার পর আরেকটা যে কইতো, মায় কইতো তোর বাপে ওদের আইও জিঙ্গায় না ভিতরে যে ডিম আসিনি বা চা ফাতা আসে কিনা, এনতে বইয়ে বইয়ে হেবড়া গেল অর্ডার দিত। অথচ চুলা হইলো কি হিটার, হিটার। মা কষ্ট করে করে আলেম ওলামাকে কদর করছে, আলেমদেরকে খেদমত করছে, বিনিময়ে আল্লাহ তাআলা মার 5 সন্তানকে আলেম বানায় দিচ্ছে। আমাদের ইসলাম, আমাদের নবীর সাথে সম্পৃক্ত যেটা, সেটাকে এতটা পর করে নিলাম, মনেও পড়েন। এই হলো আমাদের দুর্ভাগ্য। 2 নাম্বার শুনেন, কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলেন, হুয়াল্লাযী জাআলাল লাইলা ওয়ান নাহারা খিলফাতান। আমি অল্প সময় কথা বলবো, রাত হয়েছে। আমি আসলে কোনোভাবেই, মানিক ভাই তারা মুরব্বীরা 2-3 বারই মাদ্রাসায় গেছে, মৌলানা মাসুদ জামিল বারবার বিরক্ত করছে, মিলাইতেই পারি না ইসলাহি মজলিসের ডেট। আমি সারা দিনই ব্যস্ততায় থাকি, যার কারণে মিলাইতেই পারছি না। ফজরের নামাজের পরে প্রায় 1 থেকে 1.5 ঘন্টা আমি মাদ্রাসায় ছাত্র ওস্তাদদেরকে আজকে নিজে আমল করে তাসবিহ পড়ছি 20 মিনিট, এরপরে আরো বয়ান করছি আরো ঘন্টাখানেক। জোহরের নামাজের পরে আমি দেবিদ্দার মাসিকারা মাদ্রাসায় তাবলীগের জোর ছিল, ওইখানে কিছুক্ষণ বয়ান করছি অল্প সময়। আসরের নামাজের আগে ওই বৈশখোলা ওইখানে এক মাদ্রাসায় আসর পর্যন্ত বয়ান করছি। মাগরিবের নামাজের পরে ও বড় কলাগাঁও মাদ্রাসা, মুফতি নাসির ভাইয়ের মাদ্রাসায় প্রায় 8:45 পর্যন্ত বয়ান করছি। এরপরে এখানে আসছি, এনে এসে চটপটি খাইছি, বুঝে বুঝে কিনে আনছি আমি আসার সময় ওই পথের চান্দিনাথ। তো ওইখানেও কিছু খাই নাই। যাই হোক, বলার উদ্দেশ্য হলো রাত হয়েছে, আমরা সবাই ব্যস্ত এবং ক্লান্ত, অল্প একটু সময় মনোযোগ দেই আমরা, অল্প কদ্দুর কথা। আল্লাহ তাআলা বলেন, হুয়াল্লাযী জাআলাল লাইলা ওয়ান নাহারা খিলফাতান লিমান আরাদা আন ইয়াযাক্কারা আও আরাদা শুকুরা। তিনি আল্লাহ যিনি রাত এবং দিন পর্যায়ক্রমে তৈরি করছেন, বানাচ্ছেন। পর্যায়ক্রমে মানে একবার রাত তো এরপরে দিন, আবার রাত তো আবার দিন, এই যে একটার সাথে আরেকটা পরিবর্তন করে করে বাই সিরিয়াল ধারাবাহিকভাবে বছরের পর বছর ধরে
আল্লাহ তাআলা এটা পরিবর্তন করছেন, বানাইতেছেন। তো আল্লাহ তাআলা বলেন এটা আমি আল্লাহ করছি। কেন? লিমান আরাদা আন ইয়াযাক্কারা, আমার বান্দাদের মধ্য থেকে যারা উপদেশ গ্রহণ করতে চায় তাদের জন্য। এই রাত উপদেশ হিসেবে আসে, এই দিন নসিহত করে। আও আরাদা শুকুরা, ওই মাদ্রাসার হুজুর কোথায়? ওই এনে আসেন, ওইগুলো থামান, আপনাদের বাচ্চাগুলো সরা, আপনারা এগুলো উঠান এন থেকে, কাবজাব করলে এগুলা বের করে দেন। আর নাহলে এখানে বসেন আপনারা। আও আরাদা শুকুরা, অথবা আল্লাহ তাআলা বলেন যে আমি আল্লাহর শুকর আদায় করতে চাই, আমি তার জন্য এই রাত এবং দিন পর্যায়ক্রমে বানাইতেছি, আনতেছি। তাহলে রাত আমি দিলাম উপদেশের জন্য, রাত আমি দিলাম আমার শুকর আদায়ের জন্য, দিন আমি বানাইলাম উপদেশ গ্রহণ করার জন্য, দিন আমি বানাইলাম শুকর আদায় করার জন্য। তাহলে এই রাত্র এবং দিনের আবর্তন, এটার মূল উদ্দেশ্য নিজের জীবনের জন্য উপদেশ নেওয়া, আল্লাহ তাআলার শুকর আদায় করা। আচ্ছা, এরপরে শুনেন, আল্লাহ তাআলা কোরআনে বলেন হুয়াল্লাযী জাআলাশ শামসা দিয়াআন ওয়াল কামারা নূরা, তিনি আল্লাহ যিনি সূর্যকে বানিয়েছেন আলোকোজ্জ্বল, তেজ দীপ্ত আলো। অর্থাৎ সূর্যের আলোর মধ্যে তেজ আছে কি না বলেন? যার ওয়াল কামারা নূরা, আর চাঁদকে বানিয়েছেন মায়াময় জ্যোতির্ময় আলো, যে আলোর মধ্যে তেজ নাই, আলো আছে, মায়া আছে। আল্লাহ বলেন এই যে দুই রকম, সূর্যের আলো আর চাঁদের আলো, এটা আমি আল্লাহ তাআলা এই ভিন্নতর করেছি। সূর্যের আলোতে তেজ দিয়েছি, কাজে এই উত্তাপের মধ্যে দিনের আলো আমার বান্দা তার কর্ম, পরিশ্রম, মেহনত, উপার্জন, আয়, ইনকাম এগুলা করবে। রাতের চাঁদের আলোতে মায়া দিয়েছি, এই মায়াময় চাঁদের আলোতে আমার বান্দা রাত্রিবেলার বিশ্রাম, রাত্রিবেলার ক্লান্তি দূর করবে। দিনের রাতের বেলা যদি এরকম তেজওয়ালা আলো হতো, আমার বান্দা আরামসে ঘুমাইতে পারত না। দিনের বেলা যদি আবার এই মেনমিন্না আলো হইতো, আমার বান্দা ঠিক মতো উপার্জনের কাজ করতে পারত না। ওয়াকাদ্দারাহু মানাজিলা, এরপর আল্লাহ বলেন তিনি আল্লাহ চাঁদকে বানিয়েছেন আলাদা আলাদা মঞ্জিলে। অর্থাৎ চাঁদের জন্য আল্লাহ তাআলা, সূর্য প্রতিদিন একদিক থেকে ওঠে, একদিকেই ডুবে, অর্থাৎ পূর্ব দিকে ওঠে, পশ্চিম দিকে কি হয়? ডুবে, নাকি? কিন্তু চন্দ্র প্রতিদিন একই জায়গার থেকে ওঠে না, একই জায়গায় ডুবে না। আল্লাহ বলছেন চন্দ্র উঠে প্রথম যেদিন, এখান থেকে এটা আস্তে আস্তে ঘুরতে থাকে, প্রতিদিন ভিন্ন জায়গার থেকে একটু একটু সরে চাঁদ ওঠে, প্রতিদিন ভিন্ন ভিন্ন জায়গায় চাঁদ ডুবে। আল্লাহ বলেন এই যে ঘুরাই চাঁদকে, আমি আল্লাহ তাআলা এক জায়গার থেকে তুলিও না, এক জায়গার থেকে ডুবাইও না। কেন? চাঁদকে এমন বানাই কেন? লিতাআলামু আদাদাস সিনিনা ওয়াল হিসাব, তোমরা যেন বছর এবং সময়ের হিসাব বের করতে পারো, জানতে পারো, জ্ঞান অর্জন করতে পারো। এই জন্য তাইলে আল্লাহ তাআলা বলেন আমি চাঁদকে বানিয়েছি, আমার বান্দা মাস বের করবে, বছর বের করবে, সময় বের করবে এর জন্য। আবার কোন কোন তাফসিরে আছে সূর্য চন্দ্র উভয়টাই বুঝাইছে। সূর্যের হিসাবেও আমরা সময় নির্ধারণ করি, যেমন সকাল, সূর্যের আলোকেই তো বলি। এখন
দ্বিপ্রহর, বিকাল, হ্যাঁ, সন্ধ্যা। তো এটা সূর্যটা যে ঘুরতেছে, ধীরে ধীরে উঠতেছে নামতেছে, এই কারণেই তো বলি আমরা সূর্য প্রখর তেজ হইলে দুপুর বলি, সূর্য কিছুটা ঠান্ডা হয়ে আসলে বিকাল বলি, সূর্য ডুবে গেলে সন্ধ্যা বলি। সূর্যের এই ধারাবাহিকতায় ঘূর্ণায়মান, এই যে প্রথম উঠে আবার ধীরে ধীরে ডোবে, এর ভিত্তিতেই আমরা ফজর, জোহর, আসর, মাগরিব এই নামাজগুলোর সময়ও কি করে ফেলি, নির্ধারণ করে ফেলি। তাহলে আল্লাহ তাআলা বলেন সূর্য এবং চন্দ্র এর পিছনে আমি আল্লাহ তাআলার অনেক বড় কুদরত আছে। তোমাদের জিন্দিগির হিসাব, জিন্দিগির পরিকল্পনা, জিন্দিগির যাবতীয় কর্মকাণ্ড, জিন্দিগির আহার নিদ্রা, আয় উপার্জন, জীবন চলার জন্য আমি আল্লাহ তাআলা এই সূর্য আর এই চন্দ্রকে প্রতিনিয়ত তোমার কাজে লাগাচ্ছি। এটা যদি ঠিক মতো না ঘোরে, এই মেশিন দুইটা যদি না চলে, তোমার জীবন থেমে যাবে, জীবন থেমে যাবে। এই সূর্য যদি পর্যায়ক্রমে না উঠতো, আপনি এত বড় কেমনে হইতেন? আপনি কেমনে হইতেন? সময় তো আটকায় গেল। সময় যদি আটকায়া যায়, আপনার হায়াত সামনে চলবে কিভাবে? আপনার ফোলার বিয়ে কালকে বুধবার, আজকের মঙ্গলবার রাত, আর ভোর হয় না, বুঝেন নাই? কি হবে আপনার? আপনার 1 লাখ টাকা দই না বেড়া, কালকে সকাল 10টা, রাত তো শেষ হয় না। কথা বলে আগামী মাসে আপনার বাচ্চার বয়স পূর্ণ হবে 2 বছর, রাত তো শেষ হয় না। কেমনে হায়াত আসবে? মানে জিন্দেগির কোনো প্ল্যানিং, কত কিছু আটকায় যাবে বলেন তো। আপনার অফিস টাইম 10টা, রাত তো হয় না, ভোর হয় না, কিভাবে কোথায় যাবেন আপনি? শিক্ষা নিলে কি হবে? টাকা খরচ করলে কি হবে বলেন? এই জন্য আল্লাহ তাআলা বলেন, আমার বান্দা, সূর্য এই চন্দ্রের মাধ্যমে, রাত এবং দিনের মাধ্যমে আমি তোমার জিন্দেগির গতি, আমি তোমার এই জীবন ধারা, জীবন নৌকা আমি আল্লাহ তাআলা চালাচ্ছি। তুমি বোঝো না বান্দা, তুমি বোঝো না। তুমি মনে করো তুমি বড় হয়ে গেছে, তুমি মনে করো তুমি দুধ খাইতে খাইতে বড় হয়ে গেছে, তুমি পিঠার খাইতে খাইতে বড় হয়ে গেছে, তুমি ভাত তরকারি খাইতে খাইতে লম্বা হয়ে গেছে। না, আল্লাহ তাআলা বলেন তোমার এই জিন্দেগি চালাবার জন্য আমি আল্লাহ তাআলা এই গোটা কায়নাত সাজিয়েছি তোমার জীবন পরিচালনা করার জন্য। তো এই জন্য বললাম, এখন এটা কেন বললাম? আল্লাহ তাআলা বলেন চাঁদের হিসাব, সূর্যের হিসাব, এগুলো দিয়ে আমি আল্লাহ তাআলা সময় নির্ধারণ করি, বছর নির্ধারণ করি, মাস নির্ধারণ করি, সপ্তাহ হয়, ঘন্টা হয়, মিনিট হয়, সেকেন্ড হয়, সময় হয়, মুহূর্ত হয়। এই যে জীবন, এটাই তোমার জীবন। আমার আপনার জীবন মানে সময়। আমাদের জীবন মানে কি? এর প্রমাণ কি? প্রমাণ হলো বহু মানুষ যখন প্রচন্ড অসুস্থ হয়ে যায়, বয়স হয়ে যায়, কি বলে? ভাই আমার আর সময় বেশি না, আমার আর কি বুঝাইতে চাইছে? হায়াত বেশি নাই। কি নাই? তাইলে আমার আর হায়াত বেশি নাই, এটারই সে বুঝাইছে আমার আর সময় বেশি। তাহলে হায়াত আর সময় ভিন্ন কিছু। আজকের সময়টা গেলেই তো আপনার বয়স একদিন বাড়লো, কথা বলেন না? সময় যাওয়া মানেই তো আপনার হায়াত। সময় যদি জায়গার দাঁড়ায় থাকে, আপনি বড় হইবেন কেমনে, ছোট হইবেন কেমনে, আপনি কেমনে কি করবেন? তাহলে জীবন এবং হায়াত, সময় একই জিনিস। তো আল্লাহ তাআলা বলেন এটা তো আমি করছি বান্দা। সূর্য, চন্দ্র, রাত, দিন, আলো, অন্ধকার দিয়ে আমি আল্লাহ তাআলা তোমার জীবনের সময়, জিন্দেগির গতি পরিচালিত করছি। এটা যেহেতু আমার, এখন আমি তোমার কাছে কি চাই? আমার জীবন, আমার রাত, আমার দিন,
আমার সকাল বিকাল দুপুর সন্ধ্যা, আমার শনিবার রবিবার মঙ্গলবার, মূলত এগুলোর মালিকানা কার? আল্লাহ। একজনেই বুঝেন মনোযোগ দিয়ে, জিমাইয়েন না, জিমাইয়েন না। বইয়ে বইয়ে জিমাইয়ে জীবন শেষ করছে। যেখানে বইয়েন আল্লাহর কথা শুনতে বইলে শুধু জুরান। চা দোকানে জুরান না কেন? চা দোকানে বেড়ি চাইতেন বইলে হেসুমে জুরানি আইয়ে না কেন? হেসুমে তো কোতান না, লাফাই আরো বুদ্ধি দেয়, হাত পাও জামা টামা বইটালায় একদম বুদ্ধি দিতে গিয়া। আরে বেটা কোন বেটা, শেখ হাসিনা তাই বেড়ি এভাবে চললে বালা ছিল, এবারটা বুদ্ধি দেয়। খাওয়া দিয়ে এভাবে কইলাম, এভাবে করলো, একটা কথা জিঙ্গায় কাউরে এইভাবে মানে বুদ্ধি দিয়া তুফান করে লাইতেছে। একবারে আমেরিকা, চীন, জাপান, রাশিয়া, ইউক্রেন, এদের যদি কোনো বুদ্ধির দরকার হয় সারা বিশ্বে বাংলাদেশের যে কোনো চা দোকানে আসলেই আরামসে বুদ্ধি মিলে যাবে। যেই কোনো চা দোকানে বসবেন, যাবেন বুদ্ধিজীবী তালাশের জন্য, যে রাশিয়া এবং ইউক্রেন যুদ্ধের কি করা। এখন আপনি চা দোকানে আসলেই এখানে যথেষ্ট পরিমাণ বুদ্ধি পাইবেন। আমি একদিন ওই আমার ইসলাহী মসজিদ যেদিন বড় হলো, যেদিন মনে আসেনি, সেদিন আমি এটা বলছিলাম এই কথা। মানে বৃষ্টি, মানুষের খুব চাপাচাপি, এখন গিয়া একেবারেই মানে পেরেশান হয়ে গেছে ওই দিন। এর উপরে প্রত্যেকে একটা একটা বুদ্ধি দেয়। শেষে আমি মাইকে বলছি, আমার মাদ্রাসার অনুষ্ঠানের দিন আমি বলছি, আল্লাহর ওয়াস্তে মেহেরবানি করে সবরের সাথে কদ্দুর বয়ান শুনেন, আপাতত পর্যাপ্ত পরিমাণ বুদ্ধি আমার রিজার্ভে আছে, এড়িয়ে আমি অনুলয়ে কোনো গুছাইতে পারতেছি না, নতুন বুদ্ধি আল্লাহর দোহাই আর দিয়েন না। হ্যাঁ, প্রচুর পরিমাণ বুদ্ধি নিয়ে বলছি না এই কথাটা। বুদ্ধি যেটি দিয়ে দিছে মানুষ আমার, এড়িয়ে আমি অনেক কোন কুল কিনারা করতে পারতেছি না। আপনারা আর আল্লাহর দোহাই নতুন বুদ্ধি দিয়েন না আমারে। মানে বুদ্ধি লমু নাকি অনুষ্ঠান চালামু, আমার আর মাথা টাথা ধরছেন। এত পরিমাণ বুদ্ধি দিতে এক্সপার্ট বাংলাদেশের মানুষ। কিন্তু আল্লাহর কথা মসজিদে ঢুকবে, ইমাম সাহেবের বয়ান জুমার নামাজের দিন শুরু, এবারে জুরানি শুরু, এবারে শুরু জুরা, হুজুরের ওয়াজ শেষ, ওনারও জুরানি শেষ। এটা কি এমন কাজ? আল্লাহ মাফ করে দেন।